সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। আমরা মায়ের কথা ভুলে গিয়েছি। কোরআন শরীফ একটি আয়াত আছে, নপারায় সূরা আরাফ, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমার আল্লাহ ওই জায়গায় বলেছেন মানুষ হলো চতুষ্পদ জন্তু, কুত্তার থেকে খারাপ। কিন্তু তারা খারাপ ব্যাখ্যায় পরে আসছি, একটু পরে দেব। কারণ শিয়ারার সাথে যেমন চাটনি দিতে হয়, কথার সাথে এটাও ঠিক জায়গায় পুশ করতে হবে। কারণ তারা হলে দেখবেন অনেকের অ্যান্টেনায় লাগতে পারে, সেন্টিমেন্টে লাগতে পারে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও ছেলেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে কাজ করতে হবে আমাকে বলুন, আমি করব। কাজটা যতই কঠিন হোক। আল্লাহর নবী বললেন, তোমার বাচ্চাকে অন্তরের অন্তর থেকে তোমাকে ক্ষমা করতে হবে। তুমি কি পারবে? মা জননী ডুগরে কেঁদে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা আমিন। যাও, চলে যাও। মা যখন চলে যাচ্ছেন, খানিকটা রাস্তা চলে গেছেন, আল্লাহর নবী শেরে খোদা হযরত আলীকে ডেকে বললেন, ও বাবা আলী, একটু জলদি করে যাও না, চলি। মা ক্ষমা করে বাড়ি যাচ্ছেন। মা আগে বাড়িতে গিয়ে পৌঁছান কি? মায়ের ক্ষমা করাটা আগে বাড়িতে পৌঁছায়। একটু দেখার বিষয় আছে, দেখো। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু রাস্তায় যেতে যেতে মাকে ওভারটেক করলেন। আগে আলী কারামুল্লাহ ওয়াজহু বাড়িতে পৌঁছে গেলেন। গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে ছেলেটার জবান বন্ধ হয়েছিল, ওই ছেলেটাই মুখে মুখে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বাড়িতে প্রবেশ করলেন, বাচ্চা মায়ের কাছে ক্ষমা চাইলেন। মা বেটা অনেক কথোপকথন হলো। পরিশেষে বাচ্চাটি কলেমা পড়তে পড়তে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার সকলে মিলে বলি সুবহানাল্লাহ। ইন্তেকালের পরে কেন সুবহানাল্লাহ? যে মানুষটার জীবনের শেষ বাক্য কলেমা শরীফ, তার নসিব ভালো না খারাপ? ভালো। কিতাবের টিকায় লেখা হয়েছে, মা যদি ক্ষমা না করতেন, ওই বাচ্চার মুখে হয়তো কলেমা নসিব হতো না। আমরা যারা এখানে বসে আছি, মাইকের আওয়াজ যারা শুনছি, সে অটোওয়ালা হোক, টোটোওয়ালা হোক, মাস্টার হোক, আর ডাক্তার হোক, আর ইঞ্জিনিয়ার হোক, বুকে হাত দিয়ে বিচার বিবেচনা করুন। পিতামাতা সরকার ভেবে দেখা দরকার, আমরা বাপ মার সাথে কেমন আচরণ করছি। যদি মনে হয় মৃত্যুটা ভালো অবস্থায় হোক, সংসারে বরকত হোক, সংসারে শান্তি থাক, ইনকাম বাড়ুক, সম্মান বাড়ুক, তাহলে তাবিজ ঝোলানোর দরকার হবে না। বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করুন। তাবিজ চাইছে, সে বলছে হুজুর ব্যবসাটা যেন ভালো চলে না, তাবিজ ভালো তাবিজ দিলে ব্যবসা চলবে। অথচ ও হুজুরের সাথে মোসাফা করে হাতে হাতে টাকা দিচ্ছে, 200, 100, 50, যার যেমন ইচ্ছে 500। মাজারের বাক্সয় টাকা দিচ্ছে, বাক্সয়। মাজারের হাঁড়িতে টাকা দিচ্ছে। হ্যাঁ বাবা, মাজারের বাক্সর টাকা হুজুরলে কি করবে? মাজারের হাঁড়ির টাকা হুজুরলে কি করবে? তাহলে টাকা তো সেখানে দরকার নেই, টাকাটা তো দরকার মাজারের বাইরে যারা বসে আছে, ন্যাংরা, খোঁড়া, বোবা, অসুস্থ, তাদের। আর কে বলেছে সেখানে টাকা দিতে? টাকা তো দেওয়ার দরকার। আগে তোমার বাপকে, আগে তোমার মাকে, আগে আব্বা আর মাকে দাও, তারপরে অন্য জায়গায় দাও। এখানকার বেলা জোটে না। বউ মাসে মাসে পার্লারে যাচ্ছে 3000 টাকা, ফেসওয়াশ করতে যাচ্ছে, তার বেলা হিসাব চলে না। আর বাপ আর মাকে 2000 টাকা ডাক্তার খরচা দিতে গেলে তখন জিএসটি স্বরূপ 200 টাকা কেটে নিচ্ছে। ওরে পিতামাতা সরকার ভেবে দেখা দরকার, তোমরাও একদিন বুড়ো হবে, তোমরাও বুড়ি হবে। এখন তোমার বাপের তোমরা 4 ভাই, এই অবস্থা করছো, কিন্তু তোমার উইকেট একটা। তখন কাঁদবে। পেনশন ঢুকুক আর যাই ঢুকুক, বৃদ্ধাশ্রমে গিয়ে সেই টাকা শোধ হবে। জেনারেশন টু জেনারেশন আগে ভালো ব্যবহার করতে শিখুন। ডিগ্রি আর যোগ্যতা থাকলেই ভালো মানুষ হওয়া যায় না। চলুন
কি অসুবিধা লাগছে নাকি? খেয়াল করেন ভাই ও বাবাজি, আমি এ কথা এ পর্যন্ত স্টপ করছি। ওদিকে বলেছিলাম বুখারী শরীফের রিওয়ায়াত থেকে একটা উদ্ধৃতি দেবো। ও ফুরফুরা শরীফ যাক আর জামাতে যাক আর চিল্লাই যাক, যে হুজুরের মুরিদ লোক তসবিহ গুনুক আর যাই করুক, অপমান হবে বলেছিলাম। নিশ্চিত আমি তা প্রমাণ দেব, কারণ আমি আরো দুটো একটা রোগটাকে একটু বার করে নি, তারপরে বলছি, ঠিক আছে? আর আমার একটা নেশা হলো একটু মাঝে মধ্যে তাকবীর দেওয়ানো, তাতে বিরক্ত লাগবে না তো? সবাই মিলে আরেকবার আল্লাহর নামে ধ্বনি নি, নারায়ে তাকবীর। আমরা লোক বেড়েছি, সংখ্যা যখন বেড়েছে আওয়াজ কমেছে, মানে ফলন বেশি হলে মালের দাম কমে যায় নাকি? আল্লাহর নাম নেব, সবাই মিলে একটু নেওয়া যাবে না? চলেন না, আল্লাহর নাম নেব তো। আরে যে মুসলমান 34 বছর বামফ্রন্টের স্লোগান দিতে পারে, 11 থেকে 24-25 দিদির জন্য দিতে পারে, তারা আজকের এই কালীগঞ্জ পাড়ার জলসায় বসে কয়েকটা ঘন্টা দিতে পারে না? পারে না? নিশ্চিত আল্লাহর নামের ধ্বনি, আল্লাহর নামের ধ্বনি দেব, কারো জবান যেন বন্ধ না থাকে। নারায়ে তাকবীর। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই কলবের দ্বিতীয় নম্বর অনেকগুলো রোগের মধ্যে আরেকটি রোগ কোনটা? আরেকটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন, সেটা কি বলেছেন? আমার আল্লাহর কোরআন বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী জাতেরা, তোমরা কোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতার যুগের নারীদের মতো ঘুরবে না। মা মায়ের মতো পোশাক পরো, বোন বোনের মতো পোশাক পরো। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয়, রাস্তায় দাঁড়ালে কোনটা প্রতিমা, কোনটা ফতেমা, কোনটা বাড়ির মেয়ে, কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ। সব যেন মনে হয় এক। ভালো করে দেখ, ওজ্জা ছিরি আই বুড়ো বেলায় বেহায় এনে ফিরি। আর ওজ্জা ভাব দেখলে মনে হবে যেন 10 টাকার হাফ, এমন একটা ভাব নিয়ে ঘুরছে। মুসলমানের মেয়ে বলে পরিচয় দিতেও লজ্জা হয়, লজ্জা হয়, লজ্জা হয়। আবার বেশি পর্দার কথা বললে কিছু মানুষ বলে এসব মৌলী সাহেবরা ওল মডেল, এদের নিয়ে চলা যাবে না, চলা যাবে না। এখন 2024 সাল শেষের পথে, 25 সাল শুরু। এখন কত মডার্ন মডার্ন ভাব। আর এখন কি বেশি পর্দা করা যায়? রাতের বেলা যদি একটু গরম ঠান্ডা, কিন্তু দিনের বেলা পর্যাপ্ত পরিমাণ গরম, ও কি আর পর্দা করা যায়? আমার জানতে মন চাইছে, আপনার বাড়ির পাশাপাশি বারাসাত টাউন, আপনি বলতে পারবেন বারাসাত টাউনের কোন ট্রাফিক পুলিশ চৈত্র মাসের গরমে বেশি গরম থাকার জন্য তার ইউনিফর্ম খুলে হাফ প্যান্ট আর এক্সাইজ গেঞ্জি গায়ে দিয়ে ডিউটি করতে দেখেছেন? বলবে সাদ্দাম হোসেন পয়াকার গল কেন? বলে পুলিশ আবার হাফ প্যান্ট পরতে পারে। কেন পরতে পারবে না? কি মায়ের পেট থেকে ওই পোশাক পরে আসছে? আমরা কি মায়ের পেট থেকে বড় জামা গায়ে দেওয়া প্র্যাকটিস করে এসছি? তাহলে আমরা পরে আছি। লোক বলে মৌলী সাহেবরা নাইটি নাইটি জামা পরে। হুজুরদের জন্য পিসির দাম বেড়ে গেছে। জ্যান্ত অবস্থায় 12 হাত শাড়ি গায়ে হয় না। পরে আসছে কথা, একটা হাদিস বলতে বসতে চল। তাহলে কোন পুলিশ অফিসারকে দেখাতে পারবেন না অতিরিক্ত গরমের জন্য তার ইউনিফর্ম খুলে রেখে হাফ প্যান্ট আর এক্সাইজ গেঞ্জি গাইতে যদি দেয়। মনে করেন রাত্রে লরিওয়ালাদের পুলিশ তো হাত দেখে দাঁড় করায়, তা যত লরি আসতে দাঁড় করাচ্ছে, ব্রেক মারছে, দাঁড়াচ্ছে না। ফাঁকা জায়গায় থানার একজন অফিস মানে কনস্টেবল দাঁড়িয়ে আছেন, হাফ প্যান্ট এক্সাইজ গেঞ্জি গাই দিয়ে। লরি ড্রাইভার যেই হাত দেখেছে দাঁড়ায় না, পুরো রাস্তায় কিরকম গাট করে দাঁড়িয়েছে। ওর বুকের ওপর থেকে দেবে না সাইড থেকে দেবে? বুকের ওপর থেকে দেবে, কারণ জায়গা হিন্দুস্তান, ওর ঠিকানা এখন হবে কবরস্থান। উপরে থেকে দিয়েছে খড়িবাড়ির ওই ফাঁকা রাস্তায়। আর ঠিক ওই নাগলপতার একটু আগে যে পুলিশ ব্যারিকেড আছে, ওখানে পুলিশ হাত দেখালো, ড্রাইভার দাঁড়িয়ে গেল। বলছে ওখানে ধাক্কা মার, চাপা দিলি কেন? বলছে স্যার ও তো ডাকাত, ডাকাত আমাদের থানার স্টাফ। বলছে স্যার ডাকাত আল্লাহর কি রে, ও আমার গাড়িতে টাকা রয়েছে 10 লাখ, গোয়েন্দা হয়ে গিয়েছিল, তাই রাস্তার মাঝখানে আমাকে আটকানোর চেষ্টা করেছে হাফ প্যান্ট আর এক্সাইজ গেঞ্জি গায়ে দিয়ে, তাই বুকের উপর থেকে দিয়েছি।
পুলিশ বলছো এই গরমে আমাদের এই খাকি পোশাক পরে থাকা যায়? বলছে স্যার গরমে যদি পোশাক না পরা যায় পুলিশ বলে কি করে বোঝা যায়? ওই জন্য বুকের উপর থেকে দিয়েছি। তাহলে একজন পুলিশ আধিকারিক পোশাক না পরার জন্য লরির ড্রাইভার বুঝতে না পেরে যদি বুকের উপর থেকে দেয়, তুমি নারী, নারীর নারীত্ব পোশাক ছেড়ে যদি আনারী হয়ে তুমি ঘুরে বেড়াও, তাহলে পরপুরুষ তোমার দিকে আকর্ষণ করবে না করবে না? আজকের পেপার পত্রিকা খুললেই ধর্ষণ, খুললেই ধর্ষণ। কি ব্যাপার? ওই চাওয়ালাই তো আইন করেছিল পরকিয়া বৈধ, পরকিয়া বৈধ। ওই ঘোষবাবু বলেছিল পরকিয়া বৈধ, মোটা ভাই বলেছিল পরকিয়া বৈধ। আরে এ পাড়ার কুকুর ও পাড়ায় গেলে, ও পাড়ার কুকুর যদি এ পাড়ার একটা খেকি কুত্তার সাথে পিছনে ঘোরে, এ পাড়ার ছেলে কুকুরগুলো রেগে যায়। আর সেখানে আমার বিবাহিত স্ত্রীর দিকে অন্য পরপুরুষ তাকাবে, তার কাছ থেকে আনন্দ উপভোগ করবে। এটা কোর্ট বলেছে বৈধ। আসলে যারা বসে আছে ওরা কারা? চোর একে চোর, 14 খানের চোর, 3 চোরে খচ্চর। ও 3, 5, 15 ও নামটা ভুলে যেতে পারো, নূতন নামটা কোনো ধর্ষণ থাকবে না। দাও, যেই ধরা পড়বে একদম ফাঁসির দড়ি ঝোলাও, মাথা আউট করে দাও। বলছে না মুসলমান জঙ্গি, হ্যাঁ মুসলমান কিছু বললে জঙ্গি। মনে রাখুন যে উপস্থিত জনমন্ডলী, বহু শিক্ষিত শিক্ষিতার বাস, উল্টো পাল্টা বললে আমাকে করে দেবে সর্বনাশ। সুতরাং কথা শুধু পয়েন্টের উপরে ভাবুন। পর্দা। 2 নম্বর রোগের কথা যখন বলেছে একটু শোনেন। আগেকার মায়েদের পেট থেকে বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্ম হলো, আর এখনকার মায়ের পেট থেকে যা হচ্ছে সব টুনির মা দ্বীপ জল। একটুখানি বাচ্চা সোজা হয়ে উঠে দাঁড়াতে পারে না, মোবাইল নিয়ে বলছে ঠাকুমার ঝুলি কার্টুন দাও। কার কাছ থেকে শিখছে? প্রথম মাস্টারটা কে? প্রথম মাস্টারটা তো মা বাপ। এত কথা বলছে মেয়েদের প্যান্ডেল থেকে একটু মহিলাদের বলেন দেন। আমি সব মুরব্বী বাচ্চারা সামনে বেশি বলে আমি আজকের ওদের সীমা লঙ্ঘন করছি না। ও আমার কাছে যা ট্যাবলেট আছে ইনশাল্লাহ একটা একটা দিলে ও ভুগবে, ওর মাও ভুগবে। কিন্তু এখানে অনেক আলেম ওলামা আছেন, অনেক সিনিয়র সিটিজেন মানুষ আছেন। আমি চাইছি না সেরকম কিছু ভাষা ব্যবহার করতে। তা নাহলে ইউটিউবে ফেসবুকে শুনবেন ইনশাল্লাহ যেমন রুহু তেমন ফেরেশতার দরকার হয় বলে না, ও যেমন রোগ তেমন তার ইনজেকশনও দেওয়ার প্রয়োজন হয়। এ নারী জাত তো, ও সহজে জীবনে চুপ করেছে। ঝগড়া হয়েছে, একটা মারবেন বলে মেরে দেখ, আবার 2টো মারবেন বলে মেরে দেখ। আর যত মার বেশি, যত বলে মেরে দেখ, মার বেশি খায় না কম খায়? মার খেয়ে শুয়ে পড়ছে, বলছে বলকে হাত দাও। কিন্তু আমরা তো জানি পাকা 2-এ চললেও যা বিল আসবে, 5-এ চললেও তাই। হিসাব ক্লিয়ার। তা 2-এ চালাবো, এখন 5-এ দেবো, পরে যা হয় দেখা যাবে। আরে নারী জাত চুপ করবে না সহজে। মায়েদের বলছে আল্লাহর রাস্তায় নীরবতা পালন করুন, ভালো না লাগে উঠে বাড়ি যান। কারণ একটু গজল টজল বললে ভালো লাগে। আমারও সব নেই, আমি বলার চেষ্টাও করি, কোনোদিন আমি চেষ্টা করি না। ঠিক আছে, গজল আর স্প্রাইট থামস আপ সমান। ঠিক আছে, কি বলছিলাম খেয়াল করুন। পর্দা। এই পর্দার উপরে যখন আমি প্রথম আপনাকে একটি কোরআনের আয়াত রেখেছি, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, এই আয়াতটার দিকে একটু খেয়াল করুন। আচ্ছা বলুন, আজ পর্যন্ত পৃথিবীতে যে খাবারের প্যাকেট যত উন্নত মানের, তার দাম কম না বেশি? তার দাম বেশি তো বাবা। আচ্ছা, একটা মেয়ে মাথা আঁচড়ালে তার এই চিরুনির ফাঁকে ফাঁকে যে চুলগুলো জমা হয়, বিক্রি হয় না হয় না? দাম বেশি না কম? দাম বেশি। আমি শুনেছি, ভুল হতে পারে, কম বেশি 10,000 টাকা কেজি। তাহলে একটা মেয়ের মাথার চুল বিক্রি হচ্ছে, পরনের ছেঁড়া শাড়িটা বিক্রি হচ্ছে না হচ্ছে না? পাড়ায় ফেরিওয়ালা এসে বলছে শাড়ি দাও গামলা লাও, শাড়ি দাও গামলা লাও।
ভাবি 3টে শাড়ি দিয়ে একটা গামলা নিচ্ছে। মোটরসাইকেলের গ্যারেজ, 4 চাকার গ্যারেজে দেখবেন পার্টসের যে দোকানগুলো থাকে গ্যারেজের পাশে, ওখানে দেখবেন শাড়ি বিক্রি হয়, গ্যারেজওয়ালারা নিয়ে এসে মোছামুছি করে। মেয়েদের পায়ের ছেঁড়া জুতো 20-25 বছর আগে যখন আমরা ছোট ছিলাম, আমার খুব মনে পড়ে, আমি দেখেছি পাড়ায় ফেরিওয়ালারা নিত আর কাঁচের লাল লাল ডিজাইন করা গ্লাস দিত, মনে পড়ে কি? তাহলে একটা মাথার চুল বিক্রি হচ্ছে, পরনের ছেঁড়া শাড়িটা বিক্রি হচ্ছে, পায়ের ছেঁড়া জুতোটা বিক্রি হচ্ছে, কিন্তু আমাদের বাড়ির হাসিনা ওর কেউ ফ্রিতে বের করে না। কেন? খবরের কাগজ পড়ে পুরাতন হয়ে গেলে, বাসি হয়ে গেলে বিক্রি হচ্ছে কেজিতে, কিন্তু আমাদের বাড়ির ফতে ও কাঁদছে পথে পথে। আমাদের বাড়ির হালি, ওর পেট পিট সব খালি, কেন ফ্রিতে দেয়া হয় না? এটা ভাববেন কবে? কথা বললেই বলছে বাবা যুগ জামানা খারাপ। কে বললো যুগ জামানা খারাপ? আলেম ওলামা যারা বসে আছে জিজ্ঞাসা করবেন। রাসূলুল্লাহ পরিষ্কার বলেছেন যুগ জামানার কোনো পরিবর্তন হয় নি। যুগ জামানার গালি দিও না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুগটা আমার যুগ, তোমরা যুগকে গালি দিও না। আর আমরা কিছু হলেই বলছি যুগ খারাপ। কে বলেছে যুগ খারাপ? দেখবেন এই যে মুরব্বী যারা বসে আছেন, ওনাদের স্ত্রী মানে মা, আমাদের দাদিমা, ওনাদের শাশুড়ি, আমাদের নানিমা, তুলনামূলক তখনকার মানুষের হাইট বেশি ছিল না এখনকার মানুষের হাইট বেশি? তখন বেশি ছিল। হ্যাঁ বাবা, তখন শাড়ি ক হাত ছিল? 10 হাত। 10 হাতের উপরে শাড়ি ছিল না। 9 হাত ছিল, 9.5 হাত ছিল, 10 হাত ছিল। 10 হাতের উপরে ছিল না, হাইট ছিল 6 ফুট। আর শাড়ি হলো 10 হাত। আপনার মা, আমার দাদিমা পড়েছেন, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাড়ার পর পুরুষ কেউ কখনো দেখতে পেতেন না। পাড়ার কথা দূরে যা, গ্রামে বাড়ির ভিতরে দেওর ভাসুর পর্যন্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পেতেন না। আর এখন আমাদের ঝুমার মার হাইট কত? 4 ফুট বললে আর বাড়ি উঠতে দেবে না। 5 ফুট, 5 ফুট 1, 2, 3, ওর উপরে আছে সংখ্যাটা কম, 5-এর নিচে আছে সংখ্যাটা কম, গড়ে বাড়ে যে 5, 1, 2, 3। তাদের তো দেখছি আমরা প্রতিদিন। কিন্তু বর্তমান শাড়ির সাইজ কত? 12 হাত শাড়ি, কিছু কিছুতে ব্লাউজের পিস ফ্রি আছে না নাই? 12 হাত শাড়ি, কিছু কিছুতে ব্লাউজের পিস ফ্রি পড়ছে আমাদের ঝুমার মা। হাইট 5 ফুট 1, ভালো করে দেখ, হাতের তলা থেকে গলে যাচ্ছে। 12 হাত শাড়ি ऐसा কায়দা করে গায়ে জড়াচ্ছে। আলিফ খালি বান নিচে 1 নোক্তা, লাম খালি মিম খালি নুনের মাথায় 1 নোক্তা, পেট ফাঁকা, পিঠ ফাঁকা, কপালেতে 1 নোক্তা। বলুন তখন শাড়ি ছোট ছিল, মানুষের হাইট বড় ছিল, শরীর কেউ দেখতে পেল না। এখন হাইট ছোট, শাড়ি বড়, তারপরেও যখন জগদি ঘাটার মোড় সবাই দেখতে পাচ্ছে, তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? আর এখন মেলা পুরো একদম ফাটিয়ে ঘুরছে ঠান্ডা। এখন যদি 7 সাইড মাঠ দেখা যায়, 11 সাইড মাঠ যদি দেখা যায়, এখন গরমের সময় হলে ও তো হাউসফুল থাকতো। আর আজকে রাত্রে মারা যাবে, কালকে জোহর বাদ জানাজা, এরকম 5খানা কাপড়ের কাপড় পরিয়ে তার উপরে একটা আপনার ওই বেড কভার টাইপের খাটিয়া ঢাকা দেবে, দিয়ে টুকটুক করে নিয়ে যাবে। কেন? যা জ্যান্ত অবস্থায় 12 হাত শাড়ি গায়ে হলো না, পেট পিট সবাই দেখলো, পর্দার দরকার হলো না। আর মরণের পর 5টা কাফনের কাপড়, তার উপরে বেড কভার, এ কি ইসলামের সাথে মজা করা? যেভাবে এখন ঘুরছো ভাবি দাও। আমরা কাল থেকে আমি আর বলবো না। আমরা বললে বলে এসব কথা বলবে কেন? হ্যাঁ, এসব আলেমরাই বলবে, মেম্বার বলবে না, প্রধান বলবে না, এমপি বলবে না, এমএলএ বলবে না, এগুলো বলবে আল্লাহর আলেম বান্দারা। ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে বলবেন, বক্তা স্টেজে দাঁড়িয়ে বলবেন। যখন ঘুরছে তখন মান সম্মান লাগে না, তখন দেখতে চাকরি চাকরি মতো লাগছে। আর মলি সাহেব বললে আত্মসম্মানে লাগছে। সাবধান হন। কোন কারণে?
ফাতেমাতুজ জোহরা বললেন, আমি মারা যাওয়ার পরে একটি কবর খুঁড়বেন না, একাধিক খুঁড়বেন। কেন? বললো, আমি জ্যান্ত অবস্থায় যেমন পর্দায় ছিলাম, মরণের পরেও পর্দায় থাকতে চাই, যাতে মানুষ বুঝতে না পারে এটাই ফাতেমার কবর। একাধিক কবর থাকলে মানুষ বুঝতে পারবে না, আমার মনের দিক দিয়ে আমি শান্তি পাবো। একটু বলবেন না সুবহানাল্লাহ? আর আমাদের ঠিক আছে, চলেন আর একটু দিই, এখন শুরু একেবারে আবার বেশি হলে বদম হজব সম্ভাবনা, টুকটুক করে দিই, ঠিক আছে চলেন। এই পর্দার কথা প্রসঙ্গে যখন আমি আপনার মাঝে বলেছি, আর একটা কথা একটু শুনে রাখুন। আপনি মাছ কিনেছেন, এই মাছ কেনার পরে আপনার স্ত্রী, আমার মা, মাছটাকে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরের একটা জায়গাতে রেখেছেন, কিছু একটা ঢাকা দেওয়া। ঠিক আম্মাজি বাইরে কলের ধারে কিছু একটা কাজ করছেন, আর আমি বাইরে রান্নাঘরের সেই মাছের পাশে বসে বসে ভাত খাচ্ছি। হঠাৎ একটা বিদেশি মেহমান চলে আসলে সে বলছে, ম্যাও ম্যাও। আপনার স্ত্রী, আমার মা, বাইরে যে কাজ করুক না কেন, তার মস্তিষ্কটা রান্নাঘরের দিকে যাবে না? যাবে না? এই সাদ্দাম, জি আম্মা, এই মাছটাকে নিয়ে ফ্রিজে দে। গরিব মানুষ যাদের ফ্রিজ নেই, বলে মিটকেসে দে। কি বলে, রান্নাঘরে থাকে না সুটকেস না মিটকেস, ওর ভিতরে দে। যদি আরো গরিব হয়, বলবে হাড়ির মুখে শিলনোড়াটা চাপিয়ে দে, অথবা এক জগ পানি চাপিয়ে দে, যাতে বিড়াল কোন রকম মাছ খেতে না পারে। তাহলে মাছের কেজি কত? পোনা মাছ 150, রুই মাছ 200। তাহলে 200 টাকার পোনা মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি মাছটাকে ফ্রিজে রাখতে হয়, হাঁড়ির মুখে যদি ভারী কিছু চাপিয়ে দিতে হয়, বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি মিটকেসে রাখতে হয়, আপনার মেয়ে, আমার বোন, আপনার স্ত্রী, আমার মা, তার রূপ যৌবনের মূল্য ও কি 150 টাকার পোনা মাছের থেকেও দাম কম? 10 টাকার আইসক্রিম দাদু বিয়ে বাড়ি খেতে গিয়েছিলেন, খাননি, হাতে নিয়ে এসেছেন নাতির জন্য, ছেলের জন্য। এসে দেখলো বাচ্চা স্কুলে নাতি, বললো বৌমা ডিপ ফ্রিজে রাখো। কেন বাইরে রাখো? বলছে না, গলে যাবে। আহা, 10 টাকার আইসক্রিমের মূল্য আছে 48 টাকা চিনির কেজি, পিঁপড়ে কৌটোয় ঢুকবে, তাই ঢাকনা চেঞ্জ করছেন, ঢাকনা ভাঙা, তার মূল্য আছে 150 টাকার পোনা মাছ, তার মূল্য আছে। আপনার স্ত্রী, আমার মা, আপনার মেয়ে, আমার বোন, সে মাছের মতো হাটে বাজারে চড়ে 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 বেড়াচ্ছে, তার পিছনে কিছু বিড়াল এসে ঘুরছে আর বলছে ম্যাও ম্যাও, ফোন নাম্বারটা দাও, ম্যাও, ফোন নাম্বারটা দাও। মেয়ের মা বলছে, আও খাও, গল্প করে যাও, তুমি তো কাজী পাড়ার ছেলে, ভয় কাকে পাও, আও খাও, গল্প করে যাও। আগে আইবুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালাতো, এখন বাড়ির বউরাই দেখবেন বেশি অবৈধ সম্পর্কে জড়িয়ে। কথা ঠিক কিনা? আগুন জ্বলছে কেন? চলেন পরের ধাপে আসছি, চলুন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তার কেশরবাগ বাড়ি, কথাগুলো বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, ও মা দাজি খালা, শুনছো রাতের বেলা, কানটা আরেকটু করবে ঝালাপালা, তৈরি থাকো খালা, অপেক্ষা করো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, একজন মেয়ে, তার রূপ যৌবনের গুরুত্ব কেমন হতে হবে, তার রূপ যৌবনের গুরুত্ব কেমন হতে হবে, নিজে যদি না বুঝি, পৃথিবীর কেউ আমাকে বুঝে দেবে না। কথা ঠিক কিনা? প্রমাণ দেওয়ার জন্য আমি আপনার মাঝে গল্প শোনাবো না, কোন পীরের ঘটনা বলছি না। আমি আপনার মাঝে যে কথাটা শোনাতে চাইছি, সেটি হলো হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের আম্মা, ইসমাঈল আলাইহিস সালামের আম্মা। একদম ছোট করে বলবো, তার কারণ হলো, আগে লোক আঁখ চিবিয়ে খেত, এখন কি আঁখ চিবিয়ে খায়? এখন কিসে? গ্লাসে। বলছে কত করে? 10 টাকা। বলছে দিয়ে দে। ছেকিয়ে দিল হলারে, চলে গেল চেম্বারে।
উপকার কম বেশি পরের কথা, কিন্তু সঠিক হলো তো। আমিও আপনাকে লম্বা করব না, সংক্ষেপ করে বলবো। তার কারণ এই পাড়াটায় কোনোদিন আসেনি। আপনার জগদীঘাটার মোড় পেরে একটু আগে গিয়ে রাস্তার ডান হাতে জলসা করেছিলাম। আজকে যখন এসেছি জানি না আর কোনোদিন আসতে পারবো কিনা। হায়াত মৌত কিছু বলার নাই, কারণ যে সময় পাই চেষ্টা করি নির্ধারিত সময় ছাড়া যা বক্তব্য করি সময়ের মধ্যে। 2 ঘন্টার বক্তব্য হলে ওটা 2.5 ঘন্টার মতো করার চেষ্টা করি, কারণ শর্ট শর্ট করে তুলে ধরার ঘটনা বেড়াবো না। হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের আম্মা তখন কেবল মাত্র বয়স হলো 16-17। আব্বা ইন্তেকাল করেছে, মেয়ে আর মা দুজনে মিলে মিশরে মামার বাড়িতে বেড়াতে যাচ্ছেন। যখন মামার বাড়িতে বেড়াতে যাচ্ছেন, আর মিশরে ওই সময় চলছিল মেলা, ওই মেলার ভিতর থেকে একজন যুবক বারবার ঘুরে ওই মেয়েটির দিকে তাকিয়ে দেখছে। মেয়েটা তখন আম্মা জানকে ডেকে বললেন, মা, ও মা জননী, গর্ভধারিণী, একবার দেখো ওই ছেলেটা আমার দিকে কেন এমন করে তাকাচ্ছে। তখন আম্মা জান বললেন, চল, খবর খুব ভালো নয়, বেরিয়ে চল। যখন টুকটুক করে বেরিয়ে চলে যাচ্ছে রে, মেয়ে বলছে, মা কি হলো? বলছে, এখন বলবো না, বাড়ি চল। বাড়ি যখন গিয়েছে মা খুব কাঁদছে, জিজ্ঞাসা করছে, মা কি হয়েছে বলো। মেয়ে জিজ্ঞাসা করছে, মা কি হয়েছে বলো। বলছে, তোর বাপ বেঁচে নাই, আমার স্বামী বেঁচে নাই, তুই আর আমি একা, চারদিকটা ফাঁকা, কাউকে পাচ্ছি না দেখা, এখন কি করবো একা। ওই যে ছেলেটাকে দেখে আসলাম, ও সাধারণ কোনো ছেলে নয়, ও হলো মিশরের বাদশা। কোন সুন্দরী নারী দেখলে যতক্ষণ পর্যন্ত তার ইজ্জত নষ্ট না করে দেয় ততক্ষণ শান্ত হয় না। আমার বড় টেনশন হচ্ছে। হাজেরা বললেন, মা টেনশন করবেন না, আমি বাড়িতে থাকবো না। বলছে, কোথায় যাবি? বলছে, কেন জঙ্গলে? বলছে, জঙ্গলে সাপ আছে, বিছা আছে, কামড়াবে। তখন হাজেরা বললেন, মা সাপে কামড়াক, বিষায় কামড়াক, আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু জীবন্ত থাকা অবস্থায়, জীবদ্দশায় আমার রূপ যৌবন আমি নষ্ট হতে দেব না। আমার রূপ যৌবন কেবলমাত্র ভোগ করবে আমার স্বামী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মনের উদ্দেশ্যটা ভালো না খারাপ? আর আমাদের বাড়িগুলো সার্চ করুন, বাড়ির বউ যতক্ষণ বাড়ি আছে দেখলে মনে হবে ওল্ড মডেলের প্লাটিনা গাড়ি, সেলফ ছাড়া, চুল এলোমেলো, শাড়ি ছেঁড়া, ময়লা। আর যখন কুটুম বাড়ি যাচ্ছে, ও আল্লাহ, এত সাজছে মনে হয় যেন ইয়ার আজকে ফিরবে না, ও একেবারে যাচ্ছে। আর হাতে দেখবেন এরকম একটা ব্যাগ থাকে, এখন ব্যাগ আছে না নাই, ব্যাগ এরকম খুললে আবার আয়না, ওতে কি আছে, লিপস্টিক, ক্লিপ, টিপ, 3-4 রকম। ও আল্লাহ, হঠাৎ দেখছি আপনার চাপাডালির মোড়ের মাথা ঝুমার মা গলির ভিতর থেকে খুলে, আরে বউ আমার লিপস্টিক কিনেছে, আমার টাকা পরবি তুই, দেখবো আমি না। দা দেখছে টোটোওয়ালা। স্বামী বাড়ি থেকে বলছে, একটু ঠিকঠাক চুল বাঁধো না, বলছে, চুপ করো, বুড়ো বয়সে ঢং করছে। আর যখন ও বাচ্চাকে স্কুলে দিতে যাচ্ছে, তখন মা না নায়িকা ভাব, দেখলে মনে হবে নায়কের আবার ওঝা ছিড়ি বেহাইনে ফিরি। এখন ভাব দেখলে মাথা খারাপ, ভুরু চাচ্ছে, ভুরু। তওবা, আল্লাহ সৃষ্টির ভিতরে কোনো ভুল থাকতে পারে? এই যে চোখ, এই নাক, এই গাল, কেউ বলতে পারবেন যে ভুরু এত বড় হয়েছে চাগিয়ে ধরে হাঁটতে হয়েছে? যে দাড়ি এত বড় হয়েছে চাগিয়ে ফোল্ডিং করতে হয়েছে? আল্লাহ সৃষ্টি বলেছে, যা বাড়বি সাইডে যাবি, নিচেই নাই। কথা ঠিক কিনা? দেখেন ভুরু টেনে দেখেন, সোজা ভাবে আসলে চোখ চাপা পড়তো না, কিন্তু সাইডে গেছে। আর আমাদের বাড়ির কিছু মহিলা এরা মনে করছে আল্লাহ সব ঠিক দিয়েছে, ভুরুকে একটু বেশি দিয়েছে, তাই শুরু করছে। আচ্ছা, গাল, এই নাক, এই চোখ, নাক, গাল এরকম না। গালটা যদি 2 নম্বর রেলগেটের পাশে হতো, আর নাকটা যদি কাজীপাড়ার মোড়ে হতো, মানে হাঁটু, আর চোখটা যদি পায়ের তলায় অর্থাৎ চাপাডালির মোড়ে হতো। এখন আপনি এটা
মোসাম্বি লেবু খাবেন, পচা কি ভালো চেক করার জন্য কোথায় দেবো? এখন 2 নম্বর রেল গেটে আছে গাল, যদি বলি একেলো দেখতো, বলবো সব আমি বুঝি, আমি হলাপ দেবে মেরে দেবো। এখানে আছে মিস্টার নাক, ভালো প্যান্ট শার্ট পরে, আর যদি বলি দেখ, বলবে আমাকে মাস্ক পরিয়ে মজা করছো। পায়ের তলায় আছে চোখ, ভালো পামসু পরে নেবো, নে বলবো দেখতো, ও বলবে আমি এখন আত্মহত্যা করার পথে। কিন্তু আল্লাহ সৃষ্টি এই চোখ, এই নাক, এই গালে খাবার দিচ্ছি। চোখ বলছে দাগ আছে, নাক বলছে এই দাগ থাকলেও পচা নেই, চুপ কর। হলার বলছে বুঝি না, মাল দিয়ে দাও। যেই খাবারটা ভিতরে দিচ্ছি, জিভ, একবার নেপাল থেকে পাকিস্তান জিভ পাক দিয়ে দিচ্ছে। খাবার যদি ঠিক থাকে তাহলে বাংলাদেশ চলে যাচ্ছে, আর খাবার যদি ডিসপুট হয়, জিভ বলবে ঠেলে দিচ্ছি, ঠোঁট বলবে চেপে ধর, হাত বলছে বেলচা রেডি মাল বার কর। আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতি উত্তম এবং সুন্দর করে বানিয়েছি। আর এ কলজা খেকো না, এরা বলছে আল্লাহ সব ঠিক করেছে, যদি ভুরুটা না দিত ভালো হতো। তাই ভুরু চাচ্ছে, ভুরু এই শুরু করছে। দেখবেন 2-1 জনের ভুরু তো দেখলে মনে হয় যেন ও পুলিশের হাতে বল, টোটালি নেই। আবার মুখ ব্যাখা কেমন জানেন, অথচ মায়েদের বলছি আল্লাহ রাস্তে ভাবুন ভাবুন। চলুন, কি বলছিলাম? হাজারা বলল কোথায় যাব, মনে নেই? জঙ্গলে। কারণ আমি না শুধু আলু দেবো না, আলু দিলেই বলবে সুগার, সিঙ্গারার ভিতরে দেবো খাও। তখন কামড়ে বলবে একটা যখন লিচি খেয়ে নি। আর ডাইরেক্ট যদি বলে আলু কষা লাও, বলবে সুগার। চন্দ্রমুখে দিলি বলবে তাও সুগার, বুঝলেন? ওই জন্য ডাইরেক্ট দেবো না। চলেন আরো একবার তাকবীর দেবো, কারো জবান যেন বন্ধ না হয়। নারাই তাকবীর। এতগুলো মানুষ আমাদেরকে ভারত ছাড়া করবে বলছে, পাকিস্তান বাংলাদেশ পাঠাবে বলছে। কারা? মোটা ভাইরা, নাম বলবো না, অজু ভেঙে যাবে। এনআরসি করে তাড়িয়ে দেবে বলছে। কিন্তু স্বাধীনতা সংগ্রামে 63,000 মুসলমান রক্ত দিয়েছে। আবারও প্রয়োজন হয় দেশের জন্য রক্ত দেব, জীবন দেব। জন্মভূমির 1 ইঞ্চি মাটি গায়ে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় জন্মভূমির 1 ইঞ্চি মাটি আমরা ছাড়তে রাজি নয়। একটু জোরে বলুন নারায়ে তাকবীর। এই আওয়াজটা অন্তত চাওয়ালার দোকান পর্যন্ত পৌঁছাক। জায়গার নাম হিন্দুস্তান, যাব না বাংলাদেশ পাকিস্তান, এখানেই আমাদের জন্মস্থান, এটাই হবে আমাদের কবরস্থান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের কাগজপত্র সব আছে না নাই? সব আছে, কিন্তু নামের বানান ভুল নাকি? কাগজ সব আছে, নামের বানান ভুল। আসলে যারা ওইসব কাজগুলো করছে ওরা পড়ে চাকরি পায় না, মাল দিয়ে বেচে, মাল দিয়ে। আমরা বিএ পাস করে, এমএ পাস করে, বিএড ডিএলএড করে ঘুরছি, আর ও মাধ্যমিকে 2 বার ফেল করে, উচ্চ মাধ্যমিকে ফেল করে, বিএ ক্যাজুয়ালে পাস করে, কোন রকম ডিএলএডটা করে মাসির ছেলে চাকরি করছে। ঠিক কিনা? ভালো করে লিখতেই পারে না, যোগাযোগ কোন রকম। মনে রাখুন, মাধ্যমিকের অ্যাডমিট দেয়া হচ্ছে নাম সংশোধন করার জন্য, ক্যাপিটালে বড় বড় লেখা। ও কপাল ফাটা মাতাল দেখে দেখে ভুল করছে। কি এরকম ভুল হয় না? আর কি বলবো, বেশি বললে আবার বলবে হুজুর মনে হয় রাজনীতির কথা বলবে। ঠিক আছে, আমরা বললি সমস্যা, দাঁড়িয়ে আছে না বলছে, ওই জন্য না বাবা বেশি বলা যাবে না। চলেন, কি বলছিলাম? হ্যাঁ, তো ভাই ও বাবাজি, এই আসলে বলতে বলতে এক একটা কথা এসে যায়। এই যে আল্লাহু আকবার যে আমি বললাম, এটা একটা মিছিলের স্লোগান ছিল। মিছিলটা কে করেছিল জানেন? হযরত ওমর। কিন্তু কেন, কবে, যদি সময় হয়, সম্ভব হয় বলবো। এই যে মেয়েদের টিপের কথা বলছিলাম, জীবনের প্রথম টিপ পড়লো কে? দেব, কোয়েল, পায়েল, প্রীতিজিন্টা। আমাদের বড় ভাবির পছন্দ কোনটা? টিপ তো মুসলমানদের জন্য পড়া হারাম। এটা তো পতিতাদের সিমটম, পতিতাদের সিমটম। যারা
ঘরে থাকে ড্যান্স করে, তাদের সিমটম। আর আমাদের বড় ভাবি পড়েছে, ওর বরাবর ডেকে বলছে করছি তো ভাবি ভাল লাগবে না। আচ্ছা কি পরিয়েছো, শাড়ি না মশারি? সব তো দেখা যাচ্ছে। বলছে দেখ শুধু আমি একা দেখবো, পাড়ার লোকের হক নেই। কি কুরবানির গরু না কি কাঠ ছাগল? পাড়ার লোকের হক আদায় করছে। 2 কেজি গোশ কিনে ফিরিয়ে দিতে বলছে লক কর, কেউ খুলবি না, পচে যাবে। কারেন্ট না থাকলে পচে যাবে, বার করে জাল দেখা। 2 কেজি গোশ ফ্রিজে থাকলে পচে যাবে, এটা বোঝে। আর আমার বোন, আমার স্ত্রী, আমার বাপ, তার রূপ যৌবনে হাওয়া লাগলে ওর আপনার নষ্ট হবে, আমাদের নামে বিল উঠবে, এটা বোঝে না। তোমার ভালো না লাগে এবিট ওবিট করে চলে যাও না, কোনো ব্যাপার নেই। মনে নেই সেই কি একজন রেজবি 26টা আয়াত ভুল ধরেছিল কোরআন শরীফে, অসীম রেজবি, মনে নেই? ভালো না লাগে এবিট ওবিট করে বেরিয়ে যাও। আধার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, বছরে 2 দিন গায়ে মুসলমান, ওরকম মুসলমান প্রয়োজন নেই। গরুর গোশ একটা গরু জবাই হলে কুলোয় না, আর 5 ওয়াক্তের নামাজে দেখো মসজিদ ভর্তি হয় না। ঠিক আছে চলে চলে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আম্মা জান হাজেরা বলল জঙ্গলে যাব, মা বলল ঠিক আছে বেরিয়ে যা। আস্তে আস্তে রাত বাড়ল, আর ঘরের ভিতরে মা চুপচাপ মেরে বসে আছে। কারণ বাচ্চা যখন বাহিরে, মা তখন ঘরে। মায়ের কি ঘুম হতে পারে? একটা টেনশন। মা ঘরের ভিতরে চুপচাপ মেরে বসে আছে। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আল্লাহ, আমার মেয়ে তোর জঙ্গলে সাপ বিচ্ছু, রয়্যাল বেঙ্গল টাইগার, আমার মেয়ের যেন একটা লোমে স্পর্শ না করতে পারে। আমি তার মা, তোমার কাছে আমি দোয়া চাইলাম, আল্লাহ তুমি আমার মেয়েকে হেফাজত করো। মেয়ে যখন বেরিয়ে চলে গেল, রাত আস্তে আস্তে বাড়ছে। হঠাৎ করে কে যেন ঘরের চারিদিকটা ঘিরে ফেললো। ঘিরে ফেলে বলছে হাজেরা, 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 আয় বেরি আয়। জাল থেকে মাছ পালাতে পারে, পুকুর থেকে পালাতে পারে না, এবার কোথায় যাবি? আয় চলে আয়, আয় চলে আয়। কিন্তু আম্মাজান হাজেরা তো ঘরে নাই, কে আসবে? আওয়াজটা কেউ দিচ্ছে না। কিতাবের মধ্যে এসেছে ওই ঘরের দরজায় এসে জোরে জোরে লাথি মারছে, দমদম করে লাথি মারছে। হাজেরার মা দরজাটা খুলে দিয়ে বললেন, বাবারা 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 বাবারা, তোমরা কারা? তোমরা কারা? আমার গায়ে স্পর্শ করো না, তোমাদের কি দাবি দাবা আছে বলো। তখন ওই জায়গায় দাঁড়িয়ে এরা বলল, তোর মেয়ে হাজেরা কোথায় বল। বলল এই দরজাটা খুলে কোথায় গেল চলে, আমাকে যাইনি বলে আমি মেয়ের পরিচয় দিতে পারবো না, পারবো না। গোটা ঘরটাকে চিরুনি তল্লাশি হলো, গোটা ঘরটা চিরুনি তল্লাশি হলো, যখন কোথাও হাজেরাকে পাওয়া গেল না। পরিশেষে হাজেরার মায়ের মাথার চুলটা ধরে এত পরিমাণ মারে, গা থেকে রক্ত ঝরে, গা থেকে রক্ত ঝরে, মাটিতে পড়ছে গড়িয়ে। বলছে বল, তোকে বাঁচতে দেবো না, বাঁচতে দেবো না, তোর মেয়ের সন্ধানটা একটু বলে দে। হাজেরার মা বলল, আমাকে মেরে মেরে যদি তোরা মেরেও ফেলিস, আমি মেয়ের পরিচয় দিতে পারবো না, মেয়ের সতীত্ব নষ্ট হতে দেব না। হাজেরার মাকে টেনে 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 জেলখানায় বন্দি করে দেয়া হলো। রাত শেষ হয়ে গেল, কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল। আম্মাজান হাজেরা, হাজেরা জঙ্গলের ভিতরে লুকিয়ে লুকিয়ে জীবন যাপন করছেন, লুকিয়ে লুকিয়ে। কিন্তু মায়ের জন্য মনটা বড় খারাপ, জানটা জ্বালা করছে। হঠাৎ করে মায়ের জন্য গভীর রজনীতে টুকটুক 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 করে চোরা পথ দিয়ে মায়ের ঘরে জানালার পাশে চলে আসলো। এসে ডাকছে মা, মা, মা। আহা, মা কোনো আওয়াজ দিচ্ছে না। হাজেরা মনে মনে করছে রাত বেশি হয়েছে, মা ঘুমিয়ে পড়েছে। একটু দরজাটা খুলে ভিতরে গেল, চলে গিয়ে ডাকছে মা, মা, মা। যখন কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, ভালো করে বিছানাটা সার্চিং করছে, আহা মা নাই। হাজেরা কান্নায় ভেঙে পড়ল। আমার মা বেঁচে, আমার আব্বা বেঁচে নাই, ভাই নাই, বোন নাই, আমি আর আমার মা একা, চারদিকটা ফাঁকা, কাউকে পাচ্ছি না দেখা। এখন কোথায় গেলে পাবো মাকে দেখা? বড় টেনশন হচ্ছে, চিন্তা হচ্ছে। কাঁদতে কাঁদতে মনে পড়ে গেল এই পাড়ার শেষে আমার মায়ের একজন বান্ধবী আছে, খালা।
একটু তার কাছে যাই, যদি মায়ের সন্ধানটা পাই। কেতাবের মধ্যে এসেছে খালামার বাড়ির সামনে চলে গেল। খালামার বাড়ির সামনেতে গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে বলছে, খালা খুলে দেবে দরজা জানালা। আমি তো হতভাগিনী হাজেরা। খালামা দরজাটা খুলে মাথাটা বুকে চেপে ধরে বলছে, চুপ চুপ চুপ। কেন খালামা? বলছে, মিশরের বাদশার পোষা কুত্তারা এখনই যদি তোকে পেয়ে যায় গ্রেফতার করবে, তো রূপ যৌবন ভোগ করবে, একটু চুপ কর। বলল, খালামা খালামা খালামা, আমার মা কোথায় তুমি কি বলতে পারবে? বলল, হাজেরা হাজেরা হাজেরা, আমি চামড়ার চোখে দেখিনি, লোকের মুখে শুনেছি। চামড়ার চোখে দেখিনি, লোকের মুখে শুনেছি। যখন তোকে খুঁজে পাওয়া গেল না, তোর মায়ের পায়ে দড়ি বেঁধে টানতে 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 জেলখানায় বন্দি করে দিয়েছে। এখন বেঁচে আছে কি মারা গেছে জানি না, জানি না। হাজেরা খালামার কথা শুনে কান্না বিজড়িত কণ্ঠে খালামার কাছ থেকে বিদায় নিয়ে খালামার বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে জঙ্গলের দিকে। আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমার ভাই নাই, বোন নাই, আমি আর আমার মা একা। এখন তো আর মাকে পাচ্ছি না দেখা। ওগো আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাইছি। আমার মাকে কোথায় গেলে পাবো? আমাকে তুমি কেন বাঁচিয়ে রাখলে? আমাকে যখন বাঁচিয়ে রেখেছ, আমার রূপ যৌবন তুমি হেফাজত করবে। আর ক্লান্ত শরীর আর আগাতে পারে না। আমার দিকে খেয়াল করেন, অন্য দিকে যাবেন না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হাজেরা শরীরে ক্লান্তি, চোখে তন্দ্রা, পেটে ক্ষুধা, আর হাঁটতে পারে না। জঙ্গলের ভিতরে একটি গাছের গায়ে হেলান দিয়ে একটু বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে পড়েছেন। চোখটা খুলে দেখছে, সর্বনাশ সর্বনাশ। কি হলো রে? মিশরের বাদশার পোষা কুত্তারা তিন দিক থেকে ঘিরে ফেলেছে। 1 2 3, শুধু পিছন দিকটাই ফাঁকা, ওদিকে কেউ যাবে না কাকা, কারণ ওটা হলো সাগর, ওতে আছে হাঙর। হাজেরাকে তিন দিক থেকে ছোট করে নিয়ে আসছে জায়গা, আর বলছে, এবার কোথায় যাবি? তোকে কে বাঁচাবে? হাজেরা সকলের সামনে চিৎকার দিয়ে বললেন, বাঁচানোর মালিক হলেন আল্লাহ, আল্লাহ আল্লাহ। বলছে, তোর আল্লাহ কেমন করে বাঁচাই দেখবো, দেখ দেখ দেখ। যখন হাজেরাকে ধরতে এসেছে, হাজেরা জিজ্ঞাসা করছে, আমাকে ধরে তোরা কি করবি? বলছে, বাদশার কাছে নিয়ে যাব, বাদশা কি এনজয় করবে, আবার তোকে ছেড়ে দেবে। হাজেরা বলল, জীবন থাকতে সাগরে ঝাঁপ দেবো, কিন্তু বাদশার আমি চরিত্র, আমার সতীত্ব আমি কাউকে ভোগ করতে দেব না। যেই হাজেরার হাত ধরতে এসেছে, হাজেরা আল্লাহকে স্মরণ করে সাগরেই দিয়ে দিল ঝাঁপ। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, পাগলি, একটুখানি ইজ্জত দেওয়ার ভয়ে নিজের জীবনটাই শেষ করে দিলি, উঠে আয় উঠে আয় উঠে আয়। কিন্তু একজন চরিত্রবান নারীর কাছে, একজন আপনার সতী নারীর কাছে চরিত্র একটুখানি যদি দাগ লেগে যায়, ওটা একটুখানি ব্যাপার না, অনেক বড় ব্যাপার। গাড়ি চোরা লিক হলে সিম্পল ব্যাপার, মোটরসাইকেল 4 চাকা চোরা লিক হলে 3 দিন 4 দিন পরে একবার হাওয়া দিলে আওয়াজ চলে। কিন্তু যখন একবারে চট করে বসে যায়, তখন বলে খেল শেষ। কিন্তু কাঁটা সাইড একটুখানি একটা পেন পেরেক, এই প্যান্ডেলের যে খুঁটিগুলোতে মেরে মেরে দিতে পেন পেরেক ঢুকে গেল মোটরসাইকেল বা 4 চাকায়। বলছি, একটুখানি পেরেকেই শেষ। হ্যাঁ বন্ধু, একটুখানি পেরেকে যেমন একটা বড় টায়ার হাওয়া বার করে দিলে 15 লাখ টাকা দামের গাড়ি, তখন দেখবেন পুরো কাজ। একজন চরিত্রবান নারী, 30,000 টাকার ফ্রিজ সব ঠিক থাকবে, শুধু গ্যাস পাইপটা ভেঙে দিলে ফ্রিজের আর কোনো দাম আছে? একজন নারী, তার সব ঠিক থাকবে, গেট আপ, কিন্তু তার যদি চরিত্রের একটা জায়গায় মিটার নেওয়ার আগে হুপ কানেকশন টানে, তাহলে তার অবস্থা খুব খারাপ। দেখেন আম্মাজান হাজেরা যেই সাগরে ঝাঁপ দিল, আচ্ছা বলেন, এই হাজেরা যে রিস্ক নিয়েছে সতীত্ব চরিত্র ঠিক রাখার জন্য, এর থেকে বড় রিস্ক আর কিছু হতে পারে? আর আমার বউ, আমার মেয়ে, আমার বোন, এ তো পুরো দেখবেন পানের ঘুমটি যেমন কেমন, সামনে দেখবেন বিমল,
একদিকে, রজনী একদিকে, তুলসী একদিকে, সিগনেচার একদিকে। খরিদ্দার বলছে ও কাকা নিলাম, তার মানে 10 টাকা দিয়ে দুটো মাল ছিঁড়ে নিল। কাকা মশলা দাও, জানে মশলা না নিলে হবে না, তো মশলাটা দিচ্ছে। তাহলে বিমল, রজনী, তুলসী সামনে রেখেছে, খরিদ্দার হাত দিয়ে ছিঁড়ে নেবে। তাই তুমি তোমার রূপ যৌবনটা যদি পানের ঘুমটির মতো সাজিয়ে রাখো, পরপুরুষ আপনার তাতে স্পর্শ করার সুযোগ পেতে পারে না, পারে না। বেল যদি ছাড়িয়ে ঘোরে, কাক দেবে ঠোঁট ভরে, আপনি বেলের দোষ দেবেন না কাকের দোষ দেবেন? রাস্তায় একটু গায়ে গা লেগেছে, বাড়ি মামুন নেই, তুই আগে সোজা হ। ও এমন করে রাস্তায় হাঁটছে, মনে হয় যেন যশোর রোডের 12 চাকা লরি বাংলাদেশ যায়, কোন সাইড দেয় না। নামাজি মানুষ আর মুসল্লি মানুষ রাস্তায় যাবে, বলছে সরে যাও, ও তো কানে সেই দিয়ে রেখেছে যন্ত্র, টাওয়ার পায় না। আর একটু গায়ে লেগে গেছে, বাড়ি মামুন নেই, সোজা হও, নারীর মতো থাকো। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ একটা কিতাব লিখেছেন, ওই কিতাবের, আমি কিতাবের নামটা আমার ঠিক মনে নাই, তবে একটা বিচারের কথা, এই পর্দার কথা এসেছে তাই বলছি। একজন মেয়ে এসে বলছে, বাচ্চা যা পানা আমার সতীত্ব অমুকজন নষ্ট করেছে। বাচ্চা বলছেন, সবকিছু শুনলেন, সবকিছু শোনা বোঝার পরে বললেন, এই টাকাটা তোমার কাছে রেখে দাও, কোন একটা টাকা দিয়ে বললেন, এই টাকাটা তোমার কাছ থেকে যদি কেউ নিয়ে নেয়, হারিয়ে যায় বা পড়ে যায়, তাহলে তুমি কিন্তু বিচারে হেরে যাবে। আর ছেলেটাকে ডেকে বলা হলো, ওর কাছে একটা টাকা দেওয়া আছে, ওই টাকাটা যদি তুই বলে বুঝিয়ে আনতে পারিস, তাহলে বিচারে তুই জিতে যাবি। আমি সংক্ষেপ করে বলছি, কথা বড়। নির্দিষ্ট দিনের দিন মেয়েটা এসে বলছে, বাচ্চা যা পানা বিচার করে দেন। বাচ্চা বলছে, ওই টাকাটা ফিরিয়ে দাও। টাকাটা যে ফিরিয়ে দিয়েছে, বাচ্চা টাকাটা হাতে নিয়ে বলছে, তোমার কাছ থেকে যে টাকাটা ভালোবাসা দিয়ে মারপিট করে নয়, ভালোবাসা দিয়ে একটা টাকা যদি সে ছিনিয়ে না নিতে পারে, তাহলে তোমার রূপ যৌবনে সে আঘাত করলো কি করে? জিনিসটা মাথায় ঢুকেছে? আজকের ও চালাচ্ছে হোয়াটসঅ্যাপ, এ চালাচ্ছে ফেসবুক, ভিডিও কলে দেখাচ্ছে দুজন দুজনের মুখ আর বুক, তাতেই বলছে কাভি খুশি কাভি গম। কোথায় গেলে পাবো ঋত্বিক রোশন? স্বামী ব্যবসা বিজনেস নিয়ে দেওয়ানা, আর ও ফেসবুক খুলে পুরো বেপরোয়ানা। নাম ঝুমা, ফেসবুক খুলেছে মিলি অপর্ণা, ফেসবুক প্রোফাইল লক, 3টে আইডি, বুঝি না। আর আমরা ডিজিটাল হুজুর, বুঝি না মানে সব বুঝি, তারপরেও বললে বলে মৌলী সাহেবের নেচার খারাপ। চাচা লোক বললে সমস্যা নেই, হুজুর যদি খুব ধরে যায়, হুজুর ও পাড়ায় দাওয়াত আছে, হুজুর যদি আসতে যায়, হুজুর টেনে নড়তে পারে না। হুজুর যদি নিচু হয়ে যায়, ইমাম সাহেব মুখটা একটু তোলো দেখি, তুমি আমাদের ইমাম সাহেব লোক মাইনে দিয়ে আমরা। হুজুর যদি মুখ উঁচু করে যায়, বলে হুজুরির নেচার খারাপ, লাদেনের বস শুধু দেখে। নিচু হলে দোষ, উঁচু হলে দোষ, জোরে গেলে দোষ, আসতে গেলে দাঁড়িয়ে আছে। আর চাচা যদি দেবের মতো ফিগার দেখে, ও আবার একবার দেখবে, বুঝি না। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়া নবাব, আম্মাজান হাজারা সাগরে, আর আমরা আছি এখন কারিগর পাড়ায়। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমি আপনার মাঝে যে কথা বলছিলাম আমি ভুলে যাইনি। লক্ষ্য করলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আম্মাজান হাজারা সাগরে 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 16 দিন, 17 দিন পার হয়ে গেল। চারিদিকে খবর উঠে গেছে, বেঁচে নাই, মারা গেছে, মারা গেছে। কেতাবের মধ্যে এসেছে, যখন 17 দিন পর নদীতে দেখবেন জেলেরা জাল বসায়, 70 ফুট 80 ফুট বড় বড় জাল, দেখা যায় না, যায় না, বড় বড় ড্রাম ভাসে নদীতে, দেখবেন হুগলি নদীতে। ওই ড্রামে আপনার যখন জাল বসিয়েছে, মাছ পড়েছে, টেনে তুলে দেখছে মাছ নয়, মাছ নয়, একটা নিথর দেহ। ওই দেহটা এরা ভালো করে চেপে দেখলো, পচেনি, গলেনি, পচেনি, গলেনি। দেখলে মনে হচ্ছে পুরো টাটকা টাটকা ভাব, এখনো মরেনি, মরেনি, মরে আপনার পচেনি। কিন্তু লাশটাকে আমরা কি করব?
করব, একে আমরা কি করব? জেলেরা ভয় পাচ্ছে, জেলেরা ভয় পাচ্ছে, জেলেরা ভয় পাচ্ছে। ভয়টা কি? এখন দেখবেন ঘি খাচ্ছে আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর। কি কথা ঠিক কি ঠিক না? ওরা দেখছে না জানি কে মেরেছে, আমাদের গাড়ে দোষ আসতে পারে। জেলে বলল আমরা এখানে রাখবো না, কি করা যায়? নদীতে জোয়ার নেমে গেলে, ভাটা পড়ে গেলে দুই সাইডে দেখবেন, দুই সাইডে যে চড় পড়ে যায়, চড় মানে পানি শুকিয়ে যায়, ওই জায়গাতে ডেড বডিটাকে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে চলে গেল, রাত শেষ হয়ে গেল, আকাশে শুভে সাদিক হলো, আর ওই সূর্যের কিরণ যখন আস্তে 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 এই ডেড বডির গায়ে লাগলো, কয়েক মিনিটের মধ্যে খোদার রহমতে ওই ডেড বডি আল্লাহর কুদরতে উঠে দাঁড়িয়েছে। আম্মাজান হাজেরা এখনো জিন্দা আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? যখন উঠে দাঁড়িয়েছে চারিদিকে খবর হয়ে গেল, মরেনি, মরেনি, এখনো বেঁচে আছে। কিছু কিছু লোক মলি সাহেব পয়াকার গলপ 17 দিন সাগরের তলায় থাকলো, কুমির হাঙর মাছ, কেউ কি নাস্তা করেনি? এসব সব গাল গপ্প কেন? তাই কি হতে পারে? প্রসঞ্জিৎ 5 তলা ছাদ থেকে ঝাঁপ দিল, পুকুরে ডুব দিল, নায়িকার হাত ধরলো, 3 মিনিটে বোম্বাই চলে গেল। এটা কি করে হয়? কেউ কি জিজ্ঞাসা করেছে দাদা উপর থেকে লাফ দিলে পায়ে লাগেনি তো? বলছে ক্যামেরার কায়দায় আলাদা। আচ্ছা ক্যামেরাটা তৈরি করেছে মানুষ না ফেরেশতা? মানুষ। আর মানুষকে তৈরি করেছে আল্লাহ। তাহলে একটা ক্যামেরার কায়দায় যদি 5 তলা থেকে 3 তলায় নামায়, বলে লাগে নে, ভিডিও এডিটিং এর কায়দায় যদি লাভাতে পারে, ওই মানুষকে তৈরি করেছে আল্লাহ। আমার আল্লাহ ইচ্ছা করলে 17 দিন কেন 17 মাসও পানির তলায় রাখতে পারেন না? পারেন না? বললে না, বলে ইমাম সাহেবরা যদি কোনোদিন বলে, এক এক জায়গায় শুনি যে কবরে 99টা সাপ ঢুকবে, বিরাট ফেরেশতা, এই আপনার 2টো ফেরেশতা বিশাল মার মারবে। সুদখোর বসে বসে বলছে মলি সাহেবরা এমন করে খবর জাহান্নামের আযাবের কথা বলে, কবরে আযাবের কথা, মনে হয় যেন এবিপি আনন্দ লাইভ খবর পড়ছে। ওরা যেন মনে হয় 2 দিন 3 দিন কবরে গেছিল। তাহলে বলছে কি করে? ওই 3 ফুট জায়গায় 99টা সাপ থাকতে পারে? বলছে গাঁজাখোর, অশিক্ষিত। যদিও শিক্ষিত হয়, ইসলামিক জ্ঞান কালচার তেমন কিছু নেই, বলছে। আর আমি আপনাকে বলছি, ব্রিগেডের মাঠে মিটিং হয়, ইডেনের মাঠে খেলা হয়, বারাসাত স্টেডিয়ামে খেলা হয়, এই মোবাইলের 6 ইঞ্চি ডিসপ্লে দেখা যাচ্ছে না? যাচ্ছে না কেন? ব্রিগেডের মাঠের 5 লাখ দর্শক, ইডেনের মাঠের 50,000 দর্শক, বারাসাত স্টেডিয়ামের 5,000 দর্শক, এই 6 ইঞ্চি মোবাইলে কি করে দেখা যায়? বলে ওসব ইঞ্জিনিয়ারদের ব্যাপার। ইঞ্জিনিয়ার মানুষ না ফেরেশতা? মানুষ। আর মানুষকে তৈরি করেছে কে? আল্লাহ। তাহলে যে ইঞ্জিনিয়ার